হরে কৃষ্ণ। শাস্ত্রের মধ্যে সাধকগণ বিভিন্ন শ্লোক বর্ণনা করেছেন। আধ্যাত্মিক সাধকগণের একটি শ্লোকে লেখা হল, ষটচক্রং ত্রিলক্ষং ষোড়শধারং স্বদেহে যন্তি সসাধকা। এই শ্লোকের সরলীকরণ করলে এটাই দাঁড়ায় যে দেহের মধ্যে 6টা চক্র আছে, ত্রিলক্ষ আছে, ব্রহ্ম পঞ্চাকেশ পঞ্চ তত্ত্ব আছে। যিনি জানেন তিনি প্রকৃতপক্ষে তত্ত্ববিদ সাধক। তো আমরা আজ প্রথম পর্বে আস্বাদন করব এই 6টি চক্রের কথা। এই 6টি চক্র দেহের মধ্যে কোথায় কোথায় কিভাবে বিদ্যমান আছে আমরা আজ বুঝে নেবার চেষ্টা করব মহাজনের তথ্য অনুসারে। এই দেহের গুরুত্বপূর্ণ সর্বাপেক্ষা সাধনের যে অঙ্গ সেটা হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা মস্তকের পশ্চাৎদেশ থেকে প্রলম্বিত হয়ে পায়ুদ্বার পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই মেরুদণ্ডের মধ্যে আছে ব্রহ্মনাড়ী। সাধকগণ সাধনার দ্বারা এই ব্রহ্মনাড়ীর উপরে প্রভাব বিস্তার করেন বা ব্রহ্মনাড়ীর উপরে সাধনটা করেন। এই ব্রহ্মনাড়ীর মধ্যে 6টি চক্র বিরাজমান। সেই 6টি চক্রের নাম শাস্ত্রের মধ্যে আমরা যেটি পাই, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, আকাশ চক্র, দ্বিদল পদ্ম এবং সহস্রদল পদ্ম। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার।